من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر এবং তুমি বলো, এই সত্য তোমার প্রতিপালকের তরফ হইতে প্রেরিত। সুতরাং যাহার ইচ্ছা ঈমান আনুক এবং যাহার ইচ্ছা অস্বীকার করুক। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। এই তো আখেরি জামানা, আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শোনো না। এই তো আখেরি জামানা। 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না। 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না। একই রমজানে চাঁদে ও সূর্যে গ্রহণ লাগিল দেখো না। পূর্ব গগনে ধূমকেতু এলো, জমি ঘন ঘন কাঁপিয়া বলিল। পূর্ব গগনে ধূমকেতু এলো, জমি ঘন ঘন কাঁপিয়া বলিল। দিনের মাহদী আসিয়াছে ভবে, কান খুলে কেন শোনো না। এই তো আখেরি জামানা, আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শোনো না। এই তো আখেরি জামানা। মরুভূমে হলো উষ্ট্র বেকার, মানুষ উড়িল আকাশে। জুয়া ব্যভিচার চোরা কারবার করিতেছে লোকে হরষে। ইলাশরা নিয়ে ফাসেকের দল, দাঁত বের করে হাসে খল খল। দিন ইসলামের ৭২ ভাগ করিল পি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা রেডিও আহমেদিয়া টরন্টো স্টুডিও থেকে সত্য, সুন্দর ও সঠিক ইসলামের অনুষ্ঠান ভয়েস অফ ইসলাম বাংলা শুনছেন। আজকের অনুষ্ঠানে আমরা মূলত হোয়াইট সুপ্রিমেসি, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইসলামোফোবিয়া এই বিষয়গুলোর উপর আপনাদের কাছে চুলচেরা বিশ্লেষণ করতে চেষ্টা করব। আমাদের সাথে বাংলাদেশ থেকে জনাব সালেহ আহমেদ সাহেব, প্রফেসর জামিয়া আহমেদিয়া বাংলাদেশ এবং ফরেন অ্যাফেয়ার্স ব্যাপারটি দেখেন বাংলাদেশ জামাতের জনাব আহমদ তফসির চৌধুরী, তিনিও আমাদের সাথে থাকবেন। এছাড়াও টরন্টোতে অবস্থিত একজন শিশু বিশেষজ্ঞ, তিনিও শিশুকালের মনস্তত্ত্ব বিষয় নিয়েও এই ব্যাপারের উপর আলোকপাত করবেন। তো অনুষ্ঠানের শুরুতে আমরা আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা
হজরত মির্জা মসরুর আহমদ গতকাল শুক্রবার যে জুমার খুতবা প্রদান করেছেন তা সংক্ষিপ্ত আকারে শুনব জনাব আহমদ তারেক মোবাশ্বের সাহেব, মিশনারি, ইউকে, বাংলাদেশ, তার কাছ থেকে। আমাদের প্রাণপ্রিয় ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আদিল্লাহ তাআলা বিন আসলে আজিজ গতকাল 29 মার্চ 2019 লন্ডনের বাইতুল ফুতুহ মসজিদে পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরি সাহাবীদের স্মৃতিচারণ করে খুতবা প্রদান করেন। হুজুর আদিল্লাহ বিন আসলে আজিজ বলেন, আজ আমি প্রথম যে বদরি সাহাবীর স্মৃতিচারণ করব তার নাম হলো হযরত তুলাইব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। তার মা আরওয়া হযরত আব্দুল মুত্তালিবের কন্যা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু ছিলেন। হযরত তুলাইব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই ছিলেন। এদিক থেকে হযরত তুলাইব দারে আরকাম যুগের অর্থাৎ একেবারে প্রাথমিক যুগের মুসলমান ছিলেন। দারে আরকামে ইসলাম গ্রহণের পর তিনি বাড়িতে গিয়ে তার মাকে যখন বয়াত গ্রহণের কথা জানান তখন তার মা তাকে দৃঢ়ভাবে সমর্থন করে বলেন, আমাদের মহিলাদেরও যদি পুরুষদের মতো শক্তি ও প্রভাব থাকতো তাহলে আমরাও তার অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও সুরক্ষা করতাম। হযরত তুলাইব তার মাকে বলেন, আপনার হৃদয়ে যখন এরূপ গভীর স্পৃহা রয়েছে তখন আপনিও কেন ইসলাম গ্রহণ করছেন না? আপনার ভাই হামজাও তো মুসলমান হয়ে গিয়েছেন। তার মা বলেন, আমি একটু দেখি আমার বোনেরা কী করে। হযরত তুলাইব তার মাকে আল্লাহর দোহাই দিয়ে ইসলাম গ্রহণ করার ও কলেমা শাহাদাতের ঘোষণা দেওয়ার অনুরোধ করেন। তখন তার মা কলেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। হযরত তুলাইব মুসলমানদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার কারণে কোনো মুশরিককে মেরে আহত করেছিলেন। কেউ গিয়ে তার মায়ের কাছে অভিযোগ করলে তিনি পাল্টা জবাব দেন, তুলাইব তার মামাতো ভাইকে সাহায্য করেছে। হযরত তুলাইব প্রথমবার ইথিওপিয়ায় হিজরত করেছিলেন। পরবর্তীতে কুরাইশরা মুসলমান হয়ে গিয়েছে এমন গুজব শুনে তিনি মক্কায় ফেরত আসেন, পরে মদিনায় হিজরত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুনজির বিন আমরকে তার ধর্ম ভাই বানিয়ে দিয়েছিলেন। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি 13 হিজরিতে সিরিয়ায় রোমানদের সাথে সংঘটিত আজনাদায়নের যুদ্ধে যোগদান করেন এবং শাহাদাত বরণ করেন। তখন তার বয়স ছিল মাত্র 35 বছর। পরবর্তী সাহাবী হলেন হযরত সালেম মাওলা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তার পিতার নাম মাকেল, যিনি ইরানের বাসিন্দা ছিলেন। তিনি বিশিষ্ট সাহাবীদের মধ্যে গণ্য হতেন। তিনি হযরত আবু হুযায়ফার স্ত্রী সুবায়তার কৃতদাস ছিলেন। হযরত সুবায়তা তাকে সত্যহীনভাবে মুক্ত করে দিয়েছিলেন। হযরত আবু হুযায়ফা তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। এই জন্য সবাই তাকে সালেম বিন আবু হুযায়ফা নামে ডাকত। কিন্তু যখন আল্লাহ তাআলা এরূপ করার ব্যাপারে কোরআনে নিষেধাজ্ঞা নাজিল করেন তখন থেকে তিনি সালেম মাওলা আবু হুযায়ফা নামে পরিচিত হন। তিনি কারি হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তিনি সেই 4 জন সাহাবীর একজন ছিলেন যাদের কাছ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কোরআন শিখতে বলতেন। বাকিরা ছিলেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, উবাই বিন কাব ও মুআজ বিন জবাল রাদিয়াল্লাহু আনহু। হযরত সালেম অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন পাঠ করতেন। উহুদের যুদ্ধে কাফিরদের পাথরের আঘাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত ও রক্তাক্ত হলে হযরত সালেম সেই ক্ষত স্থান ধোয়ার বা পরিষ্কার করার সৌভাগ্য অর্জন করেন। হুজুর বলেন, হযরত সালেম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন একটি হাদিস বর্ণনা করেছেন যা নিয়ে আমাদের সবারই গভীরভাবে চিন্তা করা উচিত, প্রণিধান করা উচিত এবং আত্মবিশ্লেষণ করা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন কিছু লোকও থাকবে যাদের পুণ্য তিহামা পর্বতের সমান হওয়া সত্ত্বেও আল্লাহ তাদের পুণ্যগুলোকে বিনষ্ট করে দিয়ে তাদেরকে আগুনে নিক্ষেপ করবেন। হযরত সালেম প্রশ্ন করেন, আমাদেরকে তাদের লক্ষণাবলী বলুন হে আল্লাহ রসুল, যেন তাদেরকে চিনতে পারে। আল্লাহর কসম, আমার তো ভয় হয় আমি না আবার তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা অনেক নামাজ রোজা পালনকারী হবে আর অনেক রাত জেগে ইবাদতকারী হবে আর তাহাজ্জুদও পড়বে, কিন্তু যখন তাদের সামনে কোনো হারাম বা নিষিদ্ধ বস্তু উপস্থাপন করা হবে তখন তারা তার উপর ঝাঁপিয়ে পড়বে। হুজুর আদিল্লাহ বিন আসলে আজিজ বলেন, অর্থাৎ তারা পার্থিব বস্তুর লোভ সামলাতে পারবে না। প্রত্যেকেরই এই হাদিসের কথাগুলো সর্বদা খুব গভীরভাবে চিন্তা করা উচিত এবং নিজের অবস্থা যাচাই করা উচিত। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। হযরত আব্দুল্লাহ বিন ওমর তার এক পুত্রের নাম হযরত সালেমের নাম অনুসারে সালেম রেখেছিলেন। হযরত আব্দুল্লাহ বিন আমর বর্ণনা করেন, কোনো এক যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাথী ভীত ও বিচলিত হয়ে পড়েছিলেন। আমি অস্ত্র নিয়ে বের হয়ে দেখলাম হযরত সালেম সম্পূর্ণ শান্তভাবে নির্ভীক চিত্তে অস্ত্র হাতে এগিয়ে যাচ্ছেন। আমিও তার পিছু পিছু এগোতে থাকলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যন্ত পৌঁছে গেলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত মুসলমানদের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন সেদিন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোকেরা, তোমাদের একই অবস্থা, তোমাদের কি এই দুজনের মতো সাহস প্রদর্শন করার সাধ্য নেই?
মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু ছোট ছোট সৈন্যদল আশেপাশের গোত্রগুলোর প্রতি প্রেরণ করেন। তাদের দায়িত্ব ছিল ইসলামের বাণী পৌঁছানো এবং তবলিগ করা, কোনো অবস্থাতেই যুদ্ধ করা নয়। হযরত খালিদ বিন ওয়ালিদকে বনু জামিমা গোত্রে পাঠানো হয়। সেই গোত্রের লোকেরা খালিদকে দেখা মাত্র হাতে অস্ত্র তুলে নেয়, কিন্তু তিনি তাদেরকে নিরস্ত্র হতে বলেন যে যুদ্ধের কোনো প্রয়োজন নেই, আমি যুদ্ধ করতে আসিনি। একথা শুনে সবাই অস্ত্র রেখে দিলেও জাহদাম নামক একজন বলল, আমি অস্ত্র হাতছাড়া করব না। ইনি হলো খালিদ, আমি একে কোনোভাবে বিশ্বাস করি না। অস্ত্র সমর্পণ করলেই বন্দী হতে হবে এবং মরতে হবে। কিন্তু অন্যরা তাকে বুঝিয়ে শুনিয়ে অস্ত্র সমর্পণ করায়। তখন খালিদ তাদের কয়েকজনকে হত্যা করেন এবং কয়েকজনকে বন্দি করে সাহাবীদেরকে দেন, যেন পরদিন নিজ নিজ বন্দীকে তারা হত্যা করতে পারে এবং তাদের হত্যা করতে বলেন। কিন্তু হযরত সালেম বলেন তিনি বা অন্য সাহাবীরা কেউই এমনটি করবেন না। একজন সাহাবী গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা খুলে বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, কেউ কি তার এই কাজের বিরোধিতা করেনি? জানানো হয় যে হযরত সালেম ও আবদুল্লাহ বিন ওমর বিরোধিতা করেছেন। এমনকি সালেমের সাথে খালিদের এই নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আলীর হাতে অনেক ধন সম্পদ দিয়ে সেখানে পাঠান, যেন তিনি আরবের প্রচলিত রীতি অনুসারে এই অনভিপ্রেত ঘটনার ক্ষতিপূরণ আদায় করতে পারেন। হযরত আলী যথাযথভাবে নিজ দায়িত্ব পালন করে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিবরণ শুনেন ও হযরত আলীর কাজে সন্তোষ প্রকাশ করেন। এরপর কাবামুখী হয়ে 3 বার এই দোয়া করেন, হে আল্লাহ, খালিদ যে অপরাধ করেছে আমি তা থেকে তোমার কাছে দায় মুক্তি প্রার্থনা করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খালিদের কাজটিকে অন্যায় বলেই আখ্যা দেননি বা এর থেকে নিজের দায় মুক্তি ঘোষণা করেনি, বরং এর যথাযথ ক্ষতিপূরণও তিনি পরিশোধ করেছেন। যদিও সেই গোত্রের অনেকেই ইসলামের ঘোরতর শত্রু ছিল, তদুপরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি অন্যায় বা অবিচার করাকে কোনো অবস্থাতেই সমর্থন করেননি। হযরত সালেম 13 হিজরিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইয়ামামার যুদ্ধে পরম বীরত্বের সাথে লড়াই করতে করতে শাহাদাত বরণ করেন। পরবর্তী সাহাবী হলেন হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খাজরাজ গোত্রের বনু সালেম বিন অফ শাখার লোক ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে তার ধর্মভাই বানিয়েছিলেন। তিনি বদর, ওহদ ও খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন। আমির মুয়াবিয়ার যুগে তিনি মৃত্যুবরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই তিনি ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। যখন তার দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ পেয়ে যায়, তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের বাড়িতে নামাজ পড়ার অনুমতি চান, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করেননি, বরং বলেন, তুমি তো আজান শুনতে পাও, আজানের ধ্বনি তোমার কানে পৌঁছে, তাহলে ঘর থেকে মসজিদ পর্যন্ত একটি রশি টানিয়ে নাও, সেটি ধরে ধরে মসজিদে চলে আসবে। পরবর্তীতে তিনি পুনরায় আবেদন করেন যে তিনি নিজ ঘরেই নামাজ সেন্টার বানাতে চান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার ঘরে গিয়ে একটি স্থানে নামাজ পড়ে আসেন, যেখানে তিনি নামাজ সেন্টার বানাবেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি প্রদান করেন ও নিজে গিয়ে সেই স্থানে নামাজ পড়ে তা উদ্বোধন করে আসেন। ঝড় বৃষ্টি বা বৈরী আবহাওয়ার কারণে নিজের বাড়িতে নামাজ পড়লেও বাজামাত নামাজ পড়ার বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। এই ঘটনা থেকে সাব্যস্ত হয় বৈরী পরিস্থিতিতে বা বাধ্যবাধকতার কারণে বাড়িতে নামাজ পড়লেও তা বাজামাত পড়া আবশ্যক। হুজুর আইদাত বিন আসলে আজিজ বলেন, এই নির্দেশনা আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে এবং পালন করতে হবে। যারা মসজিদ থেকে দূরে বসবাস করেন তাদেরকেও কয়েকটি পরিবার মিলে এক স্থানে বাজামাত নামাজ পড়ার ব্যবস্থা করা উচিত। হুজুর দোয়া করে বলেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। খুতবার শেষ দিকে হুজুর কয়েকজন নিষ্ঠাবান আহমদীর গায়েবানা জানাজার ঘোষণা দেন। প্রথমজন হলেন রাবোয়ার শ্রদ্ধেয় গোলাম মোস্তফা আওয়ান সাহেব, যিনি গত 16 মার্চ 78 বছর বয়সে ইন্তেকাল করেন। দ্বিতীয়জন শ্রদ্ধেয় আমাদুল হাই সাহেবা, যিনি 15 মার্চ রাবোয়াতে ইন্তেকাল করেন। তিনি কাদিয়ানের ছিলেন অরিজিনালি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর তাদের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মিক মর্যাদা উন্নত হওয়ার জন্য দোয়া করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করেন। প্রিয় শ্রোতামণ্ডলী, হুজুরের খুতবা সম্পূর্ণ শোনার কখনোই কোনো বিকল্প নেই। আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে খুতবার সারমর্ম উপস্থাপন করছি মাত্র। আপনাদেরকে হুজুরের পুরো খুতবাটি শোনার অনুরোধ রইল। হুজুরের খুতবাটি পুরো শুনতে পাবেন আমাদের নিয়মিত ওয়েবসাইট অর্থাৎ www.mta.tv-তে এবং আমাদের ওয়েবসাইট www.ahmadiya-bangla.org-তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন এই নম্বরে 4164106522 অথবা টোল ফ্রি 185541065522। গত 22 মার্চ 2019 তারিখে আহমদিয়া মুসলিম জামাতের বিশ্বপ্রধান ও পঞ্চম খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আয়দাল্লাহু তাআলা বিনাসরিল আজিজ গত সপ্তাহে ক্রাইস্ট চার্চে সংঘটিত মসজিদ হামলার পরবর্তীতে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডন নিউজিল্যান্ড সরকার ও এর জনগণের প্রতিক্রিয়ার প্রশংসা করেন। তিনি বলেন, আমি দোয়া করি যেন মুসলিম জাতিসমূহ
নৈতিকতার এ নমুনা থেকে শিক্ষা গ্রহণ করে এবং প্রত্যেকে সকল প্রকার ধর্মভিত্তিক বিদ্বেষ দূর করতে নিজ নিজ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, শিশুসহ অনেক নিরীহ মানুষ ধর্মীয় ও জাতিগত হিংসার জন্য শাহাদাত বরণ করল। আল্লাহ তাআলা তাদের সকলের উপর রহম করুন এবং শোক সন্তপ্তদের ধৈর্য দান করুন। তিনি আরও বলেন যে অসাধারণ ও উচ্চ নৈতিক পদ্ধতিতে নিউজিল্যান্ড সরকার এবং বিশেষ করে এর প্রধানমন্ত্রী এ হামলায় প্রত্যুত্তর প্রদান করেছে তা অনুকরণীয় এবং ভূয়সী প্রশংসার যোগ্য। এটি ছিল সর্বোচ্চ মানের এক প্রতিক্রিয়া এবং আমি দোয়া করি যেন মুসলিম দেশগুলো নৈতিকতার এই অনুকরণীয় দৃষ্টান্ত শিখে শিক্ষা গ্রহণ করে এবং সকল প্রকার ধর্মভিত্তিক বিদ্বেষ দূর করতে নিজ নিজ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, নিউজিল্যান্ডের জনগণ ও পূর্ণ সমর্থন প্রদান করেছে। রেডিও ও টেলিভিশন সেন্টারগুলো ঘোষণা করেছে যে মুসলমানদের সাথে একাত্মতা প্রকাশের উদ্দেশ্যে তারা আজ জুমার সময় আজান প্রচার করবে এবং তারা করেছিল। এমনকি খ্রিস্টানসহ অনেক অমুসলিম নারী ঘোষণা করেছে যে সমর্থন ও সমবেদনার প্রতীক হিসেবে তারা মাথায় স্কার্ফ ও হিজাব পরিধান করবে এবং তা করেছিল। আল্লাহ তাআলা তাদের সৎ কর্মকে কবুল করুন। হযরত মির্জা মসরুর আহমদ আয়দাল্লাহ তাআলা বিনাসরিল আজিজ দোয়া করেন, আল্লাহ তাআলা মুসলিম বিশ্ব থেকে এমন চরমপন্থী গোষ্ঠীগুলোকে নির্মূল করে দিন এবং বিশ্বে ইসলামের প্রকৃত শান্তিপূর্ণ শিক্ষা বিস্তার লাভ করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এখন মূল আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ থেকে জনাব মাওলানা সালেহ আহমেদ সাহেব আমাদের সাথে সংযুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আজকের থিমটি তো আপনি জানেন, তো আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, যাবতীয় সন্ত্রাস বিরোধী ধর্ম, ন্যায় বিচারের ধর্ম, সকল বৈষম্য বিরোধী ধর্ম। ইসলাম হচ্ছে দল, মত, বর্ণ, ধর্ম, গোত্র নির্বিশেষে সকলের যথাযথ অধিকার প্রতিষ্ঠার ধর্ম। ইসলাম হচ্ছে সকল অপসংস্কৃতি আর অজ্ঞতা দূর করে জ্ঞানের আলোয় পৃথিবীকে আলোকিত করার ধর্ম। ইসলাম নিরাপদ জীবন যাপনের ধর্ম। ইসলাম নারীর সম্মান বৃদ্ধি এবং যাবতীয় নিরাপত্তা ও যথাযথ অধিকার প্রতিষ্ঠার ধর্ম। ইসলাম হচ্ছে পৃথিবীর দারিদ্রতা মুক্ত করার জন্য সর্বাধিক সুন্দর ফর্মুলা ও নীতিমালার ধর্ম। এই ব্যাপারগুলো একটু সংক্ষিপ্ত আকারে যদি শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে। যেহেতু আপনি যে বিষয়গুলির অবতারণা করেছেন, অনেক নাতিদীর্ঘ এ নিয়ে আলোচনা করা যেতে পারে। দেখেন, মৌলিক বিষয় হলো এই, ইসলাম একটি সাম্যের ধর্ম এবং এর ভিত্তি হলো পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কর্ম, নিজের সুন্নাত, যা তিনি তার উম্মতকে দেখিয়ে গিয়েছেন। পবিত্র কোরআন আমাদেরকে জানাচ্ছে সূরা নিসার 2 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রভুর তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে একই আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন এবং উভয় থেকে বহু নর নারীর বিশ্বাস সাধন করেছেন। এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার নামে তোমরা একে অপরের নিকট আবেদন করো। এরূপ আত্মীয়তার বন্ধনের ক্ষেত্রেও বিশেষ করে তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষণকারী। এই আয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে স্মরণ করাচ্ছে যে দেখো, তোমরা সবই একই আত্মা থেকে সৃষ্টি হয়েছো এবং এর মাধ্যমে তোমরা এই পৃথিবীতে বিস্তার করেছো। সুতরাং তোমরা তোমাদের মূলকে ভুলো না। আর এই মূলকে যদি তোমরা স্মরণ রাখো, তাহলে তোমাদের মধ্যে সংঘাত, হানাহানি, সন্ত্রাস বা আজ যা আমরা বিশ্বে দেখছি তা আমরা দেখবো না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা আল হুজুরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী,
নিশ্চয়ই আমরা তোমাদের এক পুরুষ ও নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি। কেন? যেন তোমরা একে অপরকে চিনতে পারো। এই যে ইসলামের যে মৌলিক শিক্ষা, যে যদিও তোমাদের কারো রং সাদা, কারো রং কালো, কেউ তামাটে বর্ণের, কারো চেহারা এই ধরনের, অন্য ধরনের, আল্লাহ বলছেন দেখো একই পুরুষ আর একই নারী থেকে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তোমাদেরকে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্র করেছি আমি। কেন? যেন তোমরা একে অপরকে চিনতে পারো। কিন্তু এ সত্ত্বেও কোরআন বলছে নিশ্চয়ই আল্লাহর দৃষ্টিতে তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বাধিক মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী, সর্ববিদিত। অর্থাৎ এই পৃথিবীতে কারো অর্থের জন্য, কারো চেহারার জন্য, কারো বর্ণের জন্য কেউ আল্লাহর দৃষ্টিতে যিনি স্রষ্টা তার নিকট সম্মানিত হতে পারে না। সম্মানিত সেই হবে যা যে আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর ভয় করে তার সৃষ্টি জীবের সাথে উত্তম ব্যবহার করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো আল্লাহ তোমাদের চেহারাকে দেখেন না, আল্লাহ তোমাদের রংকে দেখেন না, দেহকে দেখেন না, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের হৃদয়কে দেখে থাকেন যে সেই হৃদয়টি কেমন। তো ইসলামের মৌলিক ভিত্তি হলো এই যে আল্লাহ মানুষের অন্তরে যা কিছু রয়েছে সেটাকে মূল্যায়ন করেন এবং যার অন্তর সবচেয়ে স্বচ্ছ, সবচেয়ে পরিষ্কার, আল্লাহ তাআলা দৃষ্টিতে সেই মর্যাদাবান। সুতরাং এই পৃথিবীতে আজ বিভিন্ন গোত্র, বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জাতি নিজের শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে যে অন্যায়, অবিচার এবং জুলুম করে যাচ্ছে, কোরআন ইসলাম এটাকে সম্পূর্ণরূপে নির্মূল করে এবং বলে যে তোমরা যে কোনো ধর্মেরই হও না কেন, যে কোনো বর্ণেরই হও না কেন, যে কোনো দেহেরই অধিকারী হও না কেন, যে কোনো চেহারারই অধিকারী হও না কেন, আল্লাহর নিকট সম্মানিত সেই যার হৃদয় সবচেয়ে পরিষ্কার, যার হৃদয়ে মানব প্রেম রয়েছে, মানবতা রয়েছে এবং আল্লাহর ভয়ে, আল্লাহর অসন্তুষ্টির ভয়ে সে তার সৃষ্টিকে অর্থাৎ আল্লাহর সৃষ্টিকে সে ভালোবাসবে। ইসলাম নারীর সম্মানকে অত্যন্ত সমুন্নত করেছে। দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম যে যুগে আবির্ভূত হয়েছিল সেই যুগে নারীকে অত্যন্ত অসম্মান করা হতো। একটি জুতার সাথে তুলনা করা হতো। ধরেন যে জুতা ছিঁড়ে গেল বা জুতা পছন্দ হয়নি, ফেলে দাও। নারীকে অত্যন্ত তুচ্ছ জ্ঞান করা হতো। কিন্তু দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআনের যে বাণীটি আমি পড়লাম একটু আগে সূরা হুজুরাতের যে 14 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ বলছেন যে পুরুষ হোক বা নারী হোক আল্লাহর দৃষ্টিতে সেই সম্মানিত যে খোদাভীরু, যে আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করে। সুতরাং এখানে ডিসক্রিমিনেশন পুরুষ এবং নারীর ইসলাম শেষ করে দিয়েছে। ইসলাম সম অধিকার দিচ্ছে এবং বলছে যে দেখো তুমি পুরুষ হও বা নারী হও, যেই তোমাদের মধ্য থেকে আল্লাহকে ভয় করবে, আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করবে, আল্লাহর সন্তুষ্টির দিকে চলবে, সন্তুষ্টি অনুযায়ী নিজের পদচারণা করবে, আল্লাহর দৃষ্টিতে সে সম্মানিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে দেখো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পাদদেশে জান্নাত। এমন একটি ছোট বাক্যের মধ্যে নারীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পৌঁছে দিয়েছেন যে নারীর পাদদেশে জান্নাত। এমন নারী যে নিজেকে জান্নাতের অধিকারী সাব্যস্ত করে দেবে, তার পায়ের তলায় আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। পুরুষের পায়ের তলায় রাখেননি, নারীকে রেখেছেন, মাকে রেখে দিয়েছেন। যে যারা মা রয়েছে পৃথিবীতে তোমরা জেনে রেখো তোমাদের দ্বারাই একটি জাতি তৈরি হয়, তোমাদের দ্বারাই একটি নেশন তৈরি হবে এবং তাদের মাধ্যমে এই সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, অনাচার দূর হবে, উত্তম চরিত্রের অধিকারী সন্তানরা এই পৃথিবীতে বিচরণ করবে, ভালো স্বভাবের, ভালো নৈতিকতা সম্পন্ন মানুষ এই পৃথিবীতে বিচরণ করবে। সুতরাং ইসলাম নারীকে যে অনেক উঁচু মর্যাদা দান করেছেন, এত উঁচু মর্যাদা যা পৃথিবীর বর্তমান মডার্ন ওয়ার্ল্ডেও কোনো ধর্ম, কোনো গোষ্ঠী, কোনো ইজম নারীকে এই মর্যাদা দান করেনি যা ইসলাম প্রদান করেছে। দেখেন যে ইসলামের যাকাতের ব্যবস্থাপনা রয়েছে, ইসলামের সদকা খায়রাতের ব্যবস্থা রয়েছে, দানের ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন ধরনের যে শরীয়তের যদি কেউ লঙ্ঘন করে এবং ভুলবশত বা জেনে শুনে কেউ যদি শরীয়তের কোনো আদেশকে অমান্য করে, সেখানেও আল্লাহ তাআলা বিধান রেখেছেন যে সেখানে এতজন দরিদ্রকে খাওয়াতে হবে, সেখানে এই সদকা দিতে হবে, সেখানে এভাবে নিজের ওই
ভুল বা ত্রুটি, যেটা পাপ তুমি করেছো সেটা মোচন করতে হবে। জাকাতের ব্যবস্থা রেখেছে, সৎকার ব্যবস্থা রেখেছে, ফসল উঠলে সেখানেও গরিবদের অধিকার রেখেছেন। প্রত্যেকটা বিষয়ের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, ইসলাম অর্থনৈতিক বৈষম্যকে দূর করেছে। কারো এক হাতে অর্থকে কক্ষিগত করতে দেয়নি, বরং অর্থ যেন চলমান থাকে, এক হাত থেকে আরেক হাতে যেতে থাকে। কোনো একটি হাতে স্টক করার অর্থকে স্টক করার অনুমতি দেয়নি, বরং এটা যেন সমাজে চলতে থাকে এবং এর ফলশ্রুতিতে সমাজে যে অর্থনৈতিক বৈষম্য রয়েছে সেই বৈষম্যকে যেন সে দূর করতে পারে। মূলত আজকের পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, ইসলামের যে মূল নীতি, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা ন্যায় বিচারের আদেশ দিয়ে থাকেন এবং আল্লাহ তাআলা অনুগ্রহ করার যে আদেশ তোমাদেরকে দিচ্ছেন। ন্যায় বিচার এবং অনুগ্রহ এ দুটি মানব সভ্যতার উন্নতির জন্য এবং শান্তির জন্য একটি অবিচ্ছেদ্য একটি অংশ, এমন একটি বিষয়, এ দুটি জিনিস যাকে অস্বীকার করলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আজকের এই সংঘাতময় পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, যেখানেই এ ধরনের কাজ ঘটছে সেখানে মূলত যে ইসলামের মূল নীতি, যেটা মানব জাতিকে আল্লাহ তাআলা জানিয়েছেন, এ মানুষ তুমি কালো হও, তুমি সাদা হও, তুমি মোটা হও, তুমি চিকন হও, তুমি সুন্দর হও, তুমি অসুন্দর হও, কিন্তু তোমরা যদি তোমাদের পরিবেশে যদি শান্তি বিরাজ করা চাও, তোমরা যদি তোমাদের দেশকে, তোমাদের জাতিকে, তোমাদের গোষ্ঠীকে যদি শান্তির নীড়ে যদি তোমরা একত্রিত করতে চাও, তাহলে ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও এবং অনুগ্রহ করো। অনুগ্রহ ব্যতি রেখে, ক্ষমা ব্যতি রেখে এবং যেখানে যে ধরনের অনুগ্রহের প্রয়োজন সেই অনুগ্রহ যদি করো, তবেই তোমাদের সমাজের মধ্যে, তোমাদের এই পৃথিবীতে শান্তি বিরাজ করতে পারবে। আজকে নিউজিল্যান্ডে যে ঘটনাটি ঘটেছে, যেখানে আমরা দেখি যে সাদা বর্ণের যে শ্রেষ্ঠত্বের যে দাবি করে সেখানে একটা নির্মম যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এখানে কোনো ধর্মকে বা কোনো গোষ্ঠীকে আমরা দায়ী করব না। এখানে সম্পূর্ণ রূপে যে সমাজের যে একটা নৈতিক যে অধপতন ঘটেছে, সেই নৈতিক অধপতনের কারণে যেখানে স্রষ্টার থেকে দূরে সরে যাওয়া, যেখানে মানব প্রেম থেকে দূরে সরে যাওয়া এবং যেখানে অহংকার স্থান করে নিয়েছে, গর্ব স্থান করে নিয়েছে এবং নেগেটিভিটি যেখানে স্থান করে নিয়েছে, সেখানে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে। দেখেন যে হোয়াইট সুপ্রিমেসি বলে বা ব্ল্যাক সুপ্রিমেসি বলে, বা যদি আরিয়ানরা যেভাবে হিটলার করেছিল, যে সুপ্রিমেসি বলে যারা দাবি করেছে, এর মূল কারণ হলো যে ইসলাম যেটা বলেছে যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট সেই সবচেয়ে সম্মানিত যে তোমাদের মধ্যে খোদা ভীরু, যে খোদার অসন্তুষ্টিকে ভয় করে। যেহেতু মানুষ ধর্ম থেকে দূরে সরে গেছে, ধর্মের মূল শিক্ষা থেকে দূরে সরে গেছে এবং নৈতিকতাকে বর্জন করেছে, সেই জন্য বিভিন্ন সুপ্রিমেসি এই পৃথিবীতে নিজের আসন গেড়ে নিয়েছে। শূন্য স্থান কিছু না কিছু দ্বারা পূর্ণ হবে। আল্লাহ মানুষের যে শূন্য স্থানকে ধর্মকে দিয়ে পূর্ণ করেছেন, যে মানুষের নৈতিকতা, মানুষের উত্তম চরিত্র স্বভাব এবং মানুষের মধ্যে শান্তি এবং মানুষের মধ্যে সহানুভূতি, মানব প্রেম, যেটা ধর্মকে দিয়ে শিখিয়েছেন আল্লাহ তাআলা, যখন সেই ধর্মকে বর্জন করে দেয় মানুষ, সেই নীতিকে বর্জন করে দেয় মানুষ, তাহলে উত্তমের জায়গায় যে ভ্যাকুয়াম যে সৃষ্টি হবে উত্তমকে পরিত্যাগের কারণে, সেখানে মন্দ জিনিসই এসে সেই ভ্যাকুয়ামকে পূর্ণ করবে। আজকে উম্মতে মুহাম্মাদের দিকে যদি আমরা তাকাই, তাহলে সেখানেও সংঘাতময় এক পরিস্থিতি, যেখানে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করছে এবং মুসলমান দেশগুলি একটা অশান্তিতে আজকে নিমজ্জিত, অশান্তির আগুনে জ্বলছে। এর কারণ হলো এই যে আজকের এই পৃথিবীতে মানুষ ধর্মকে শোষণের হাতিয়ার বানিয়ে নিয়েছে, ধর্মকে একটি পলিটিক্যাল স্ট্রং একটা এমোশন হিসেবে তারা ব্যবহার করছে। কেননা ধর্ম আজ কিছু ব্যক্তির হাতে কুক্ষিগত হয়ে গেছে এবং সেই ধর্মকে যারা কুক্ষিগত করেছে তারা নিজেরা ধর্মের হোতা বলে দাবি করছে, কিন্তু তারা নিজেরাই সেই ধর্ম থেকে দূরে সরে গেছে। আজকে মানব সভ্যতার যে উন্নতির যে শিখরে পৌঁছেছে, সেই উন্নতির শিখরে পৌঁছানোর পর যদি আমরা মানুষের দিকে তাকাই, তাহলে যেখানে আমরা বলি যে সভ্যতা অনেক উন্নতি করেছে, আসলে অসভ্যতা অনেক উন্নতি করেছে। যে পজিটিভিটি রয়েছে বিজ্ঞানের উন্নতির, অন্যান্য জ্ঞানের উন্নতি, সেই পজিটিভিটিকে মানুষ নেগেটিভিটির দিকে ইউজ করেছে।
দেখেন যে অ্যাটম বানানো হয়েছে, অ্যাটমিক শক্তি, অ্যাটমিক এনার্জি বানানো হয়েছে। এই যেটা মানুষের কল্যাণে ব্যবহৃত হতো, এই কল্যাণের চাইতে নেগেটিভিটির এবং ডিস্ট্রাকশনের দিকে, ধ্বংসের দিকে ব্যবহৃত হচ্ছে বেশি। আজ মানুষ যে জিনিসটাকে কল্যাণদায়ক মনে করছে, মানুষ মানুষ সেগুলিকে পেটেন্ট করিয়ে সেটাকে অর্থ উপার্জনের এক মাধ্যম বানিয়ে নিচ্ছে। অর্থাৎ যদি আমার কাছে জ্ঞান আছে, তাহলে আমি এই জ্ঞানের সুপ্রিমেসিকে, নলেজের সুপ্রিমেসিকে আজ দুনিয়াকে নিজের করায়ত্তে, নিজের অধীনস্থ করার জন্য ব্যবহার করছি। আজ আমি যদি সুন্দর, তাহলে আমার এই সৌন্দর্যকে দুনিয়াকে নিজের কক্ষিগত করার জন্য, করায়ত্ত করার জন্য ব্যবহার করছি। তো এই সব কিছুর পিছনে যদি আমরা তাকাই, তাহলে একদিকে যেখানে পলিটিক্যাল বিষয়গুলি রয়েছে, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ধর্মকে ব্যবহার করা হচ্ছে, অপরদিকে নৈতিকতা, যেহেতু ধর্মকে বিসর্জন দেওয়া হয়েছে, নৈতিকতার স্খলন ঘটেছে, মানুষের স্বভাব চরিত্রের স্খলন ঘটেছে, এবং সেই সমস্ত জায়গায় মানুষের অহংকার, মানুষের গর্ব, যে একদিকে সেই ভ্যাকিউমকে, সেই শূন্যতাকে পূর্ণ করেছে, অন্যদিকে ইনফিরিটি কমপ্লেক্স, হীনমন্যতা সেই স্থানকে দখল করেছে। এবং হীনমন্যতা এবং মানুষের অহংকার, এই দুটি মিলে একটি দাবানলে পরিণত হয়েছে। কেউ হীনমন্যতার কারণে, হিংসার কারণে, বিদ্বেষের কারণে যে কিছু থেকে বঞ্চিত রয়েছে, সেই বঞ্চিত বিষয়গুলিকে নিজে নেয়ার জন্য সেখানে অন্যায় করছে, অবিচার করছে, সেখানে সন্ত্রাস চালাচ্ছে। আর যারা অহংকার করছে, গর্ব করছে, তারা নিজেদের এই গর্বকে, অহংকারকে প্রতিষ্ঠিত রাখার জন্য তারাও অন্যায় করছে, অবিচার করছে, সন্ত্রাস করছে। আচ্ছা মাওলানা সাহেব, দুটি দিক রয়েছে। মাওলানা সাহেব, এই যে হোয়াইট সুপ্রিমেসিস্ট যারা আক্রমণ করছে, তাদের ব্যাপারে যদি গভীরভাবে লক্ষ্য করা যায়, রিসার্চ করা যায়, গবেষণা, তো দেখা যায় যে তারা সাধারণত বাইবেল শপথ নিয়ে সাধারণত এই ধরনের আক্রমণগুলো চালায়, এবং সারা বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ড, প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডও তারা নিয়ন্ত্রণ করে। তো আমার প্রশ্ন হচ্ছে যে কোনো ধর্মেই অশান্তির বাণী প্রচার করে না, কোনো ধর্মগ্রন্থের মধ্যে সন্ত্রাসী শিক্ষা নেই, সকল ধর্ম বা ধর্মগ্রন্থই শান্তির বাণী সম্মিলিত এবং সকল ধরনের সন্ত্রাস বিরোধী শিক্ষা দিয়ে থাকে। তো আপনি যদি স্বল্প কথায় ব্যাপারটি বুঝিয়ে বলেন। জি, জাযাকাল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে বিষয়টা বলি। দেখেন যে এই পৃথিবীতে যখনই আল্লাহর পক্ষ থেকে কেউ এসছে, তার আগমন কাল সম্পর্কে পবিত্র কোরআন বলেছে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, যে তখন জলে এবং স্থলে বিশৃঙ্খলা বিরাজ করে। অর্থাৎ দুনিয়া যখন ধ্বংসের দোরগোড়ায় পৌঁছয়, তখন আল্লাহ তাআলা মানব জাতিকে সেই ধ্বংস থেকে রক্ষার জন্য তার প্রেরিত পুরুষকে পাঠিয়ে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম, যিনি দুঃখিত, যিনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তার দাসত্বে, তার ধর্মের সেবার জন্য আবির্ভূত হয়েছেন। প্রত্যেকের যুগের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখি যে সারা পৃথিবী এক অশান্তির দাবানলে ঝুলছিল, এবং তারা তখন মানব জাতিকে শান্তির শিক্ষা দিয়ে একটি শান্তির নীড় গড়তে এসেছে। প্রত্যেক ধর্ম এই পৃথিবীতে শান্তির নীড় গড়ে তোলার জন্য আবির্ভূত হয়েছে। প্রত্যেক ধর্মই শান্তি শিক্ষা দিয়েছে, প্রত্যেক ধর্মই মানব প্রেমকে শিক্ষা দিয়েছে, প্রত্যেক ধর্মই অশান্তি থেকে দূরে থাকার শিক্ষা দিয়েছে। এখন বিভিন্ন যে আমরা আম্বিয়ায়ে কেরাম দেখি, নবী দেখি, রসুল দেখি, যারা নবী রসুল দেখি, যারা এই পৃথিবীতে এসেছে, বিভিন্ন ধর্মগ্রন্থ দেখি যা এই পৃথিবীতে বিদ্যমান রয়েছে, প্রত্যেক ধর্মই তৎকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে, তৎকালীন পরিবেশের পরিপ্রেক্ষিতে, তৎকালীন যে আঞ্চলিকতায় তারা যে নিজেদের ভূমিকা পালন করতে এসেছিল, সেখানে সেই আঞ্চলিক অশান্তিকে মেটানোর জন্য সেই যুগে যে ধরনের শিক্ষা প্রয়োজন ছিল, সেই ধরনের শিক্ষা তারা তাদের জাতিকে দিয়েছে। নবী আল্লাহর রহমত পেয়ে থাকেন। এক নবী কখনো অশান্তির শিক্ষা দিতে পারে না। এক ধর্মগ্রন্থ যা মানব জাতিকে সহজ এবং সরল সুদৃঢ় পথে পরিচালিত করতে আসে, সেই ধর্ম কখনো অশান্তির শিক্ষা দিতে পারে না। এই যে হোয়াইট সুপ্রিমেসি, যারা খ্রিস্টান জাতি যারা আজ এই ধরনের কাজ করছে, ইনজিল দেখা আছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, কেউ যদি তোমার এক গালে চড় মারে, তাহলে তুমি আরেকটি গাল পেতে দিও। এখানে কোনো আক্রমণের হুকুম দেয়নি, এখানে কোনো অশান্তির হুকুম দেয় নাই, বরং ধৈর্য শক্তির পরিচয় দিতে বলেছে যে কেউ যদি অন্যায় করে, তোমার প্রতি অবিচার করে, তো তাৎক্ষণিকভাবে তোমার রিয়াকশন,
তোমার রিপালকেশন এমন যেন না হয় যে তুমি আরো বেশি অত্যাচার বা জুলুম করো, বরং তুমি ধৈর্য ধরো এবং ধৈর্য ধরে তুমি সেটিকে দূরীভূত করতে চেষ্টা করো। ইসলামও এই শিক্ষা দিয়েছে যে দেখো কেউ যদি তোমার সাথে অবিচার করে তাহলে তুমি সেখানে তার সাথে অবিচার যেও না। হ্যাঁ, যদি সেই এমন অশান্তি বা এমন অবিচার করে করে কেউ যদি, এবং সেটা যদি কোনো জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়, সমাজকে যদি ধ্বংসের এবং বিশৃঙ্খলার দিকে নিয়ে যায়, তাহলে নীতিগতভাবে শরীয়ত যে বিধান, যে শরীয়তের অর্থাৎ ধর্মের যে আইন, যে শিক্ষা তোমাদেরকে দেয়, সেই শিক্ষা অনুযায়ী সেটাকে প্রতিহত করতে চেষ্টা করো। কিন্তু কোরআন এই বলছে তোমার উত্তম আচরণ দ্বারা সেটাকে প্রতিহত করো। ইহুদি ধর্মের দিকে যদি আমরা তাকাই, তাহলে যদিও আজ ধর্মকে মানুষ নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, নিজেকে নিজের সুপ্রিমেসিকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, নিজের সুপ্রিমেসিকে পৃথিবীতে দেখানোর লক্ষ্যে ধর্মের শিক্ষাকে তারা নিজেদের মতো গড়ে তুলে নিয়েছে। এবং সেই হিসাবে আজ ধর্মকে এক গালমন্দ হিসেবে আজকাল দুনিয়ার সামনে দেখি। কার্ল মার্কস, হেগেল, যারা কমিউনিজম এবং সোশ্যালিজমের এই দুনিয়াতে এই ইজমগুলিকে পরিচিত করিয়েছে, মূলত ধর্মকে যখন ধর্মকে যারা পরিচালিত করবে, ধর্মীয় নেতাদেরকে যখন এই সকল বর্গ এক শোষণের হাতিয়ার হিসেবে দেখেছে, যে ধর্মকে তারা নিজেদের মর্জি মতো ব্যবহার করছে, তখন ধর্মের অনীহা তাদের মধ্যে সৃষ্টি হয় এবং এই ধর্মকে তারা দুনিয়ার সামনে আফিম হিসেবে, একটা শোষণের হাতিয়ার হিসেবে তারা আখ্যা দিয়েছে, দেখো যে ধর্মকে এই বলে ব্যবহার করছে। সুতরাং যদি আমরা হিন্দু ধর্ম দেখি, আর্য ধর্ম, বিভিন্ন ধর্ম যে আছে, পার্সি ধর্ম বা বৌদ্ধ ধর্ম, এই সব কিছুকে যদি দেখি, তাহলে সবাই যখন তাদের নবীদের শিক্ষাগুলিকে যদি পর্যালোচনা করি এবং সেই তাদের ধর্মীয় গ্রন্থ যদি গভীর দৃষ্টিতে পর্যালোচনা করি, সেখানে মূল নীতি আমরা দেখতে পাই যে মানব প্রেম প্রত্যেকটি ধর্মে লেখা আছে। এবং এই মানব প্রেম যেখানে লেখা থাকে, সেখানে অশান্তির বা সেখানে ধ্বংসযজ্ঞের আমরা কথা বলতে পারি না, যে সেই ধর্ম বা সেই ধর্মের প্রবর্তক এই শিক্ষা মানুষকে দিয়েছে। আজ মানুষ ধর্মকে এক শোষণের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে এবং ধর্ম যেহেতু মানুষের জীবনের মধ্যে একটা পরিবর্তন সাধন করে এবং যারা ধর্মীয় নেতারা নিজেদেরকে অত্যন্ত পুণ্যবান ব্যক্তি বলে সাব্যস্ত করে, তাই মানুষ অন্ধের মতো তাদেরকে অনুকরণ করে এবং তারা ধর্মীয় পুস্তকাদি পড়ে না, তাদের নবীর ইতিহাস তারা পড়ে না, নবীর শিক্ষাসমূহ থেকে তারা সম্পূর্ণরূপে অজ্ঞ। তাই যারা আজ ধর্মীয় নেতা বনে বসে আছেন, এই বনে যাওয়া ধর্মীয় নেতারা এই ধর্মকে একটি শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ধর্ম কোনো ক্রমেই খারাপ নয়, কোনো ধর্মই মানুষকে অশান্তির শিক্ষা দেয়নি, কিন্তু পরবর্তীতে সেই ধর্মের অনুসারীরা সেই ধর্মকে বিকৃত রূপে মানুষের সামনে তুলে ধরে সেই ধর্মের বদনাম ছড়িয়েছে এবং ধর্মের নামে তারা সন্ত্রাস করেছে। ধন্যবাদ মাওলানা সাহেব, আপনি অত্যন্ত সুন্দরভাবে, বিস্তারিতভাবে এবং সংক্ষিপ্তভাবেও পুরো ব্যাপারগুলি তুলে ধরেছেন। তো শ্রোতা বন্ধুরা অবশ্যই এর থেকে উপকৃত হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা যে শুরুতেই বলেছিলাম, অনুষ্ঠানের শুরুতে, যে ইসলামোফোবিয়া, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বা হোয়াইট সুপ্রিমেসি, এই ব্যাপারগুলো এই একবিংশ শতাব্দীর সভ্যতার যুগে এই সমস্ত অসভ্যতাগুলো এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং এগুলোর যে ইসলামিক সমাধান, এগুলো আমরা চুলচেরা বিশ্লেষণ করছি। এখন বাংলাদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন জনাব আহমদ তফসির চৌধুরী, নায়েবে আমির আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ। তিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স দেখে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। তো জনাব তফসির সাহেব, আমি আপনাকে প্রথমে এবং শ্রোতাদের উদ্দেশ্যে কিছু পয়েন্ট আমি বলছি। এই যে যারা এই হোয়াইট সুপ্রিমেসি যারা, তারা নিউজিল্যান্ডে আক্রমণ চালানোর আগে 87 পৃষ্ঠার একটা ম্যানিফেস্টো তারা প্রকাশ করে। সেখানে তারা যেই ব্যাপারগুলো উল্লেখ করেছিল, যেমন আমাদের ভূখণ্ড আমাদের, যতক্ষণ পর্যন্ত একজন শ্বেতাঙ্গ বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত তারা আমাদের ভূমি জয় করতে পারবে না এবং আমাদের হটাতে পারবে না। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ইউরোপীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারীদের ফলে হাজার হাজার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। অনুপ্রবেশকারী মুসলমানদের ফলে লক্ষ লক্ষ ইউরোপবাসীর কাজ হারানোর প্রতিশোধ নিতে হবে।
ইউরোপীয় ভূখণ্ডে সন্ত্রাসী হামলায় হাজার হাজার মানুষের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে, ভয় দেখিয়ে ও সশরীরে হটিয়ে দিয়ে ইউরোপীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারীদের অভিবাসনের হার কমাতে হবে, ইতিহাসের গতিতে বিশেষ আন্দোলন তৈরির মাধ্যমে পশ্চিমা বিশ্বকে অস্থিতিশীল করতে নাস্তিবাদী, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, ভোগবাদী উম্মাদ চিন্তা যার দখল করেছে, এগুলো হচ্ছে তাদের ম্যানিফেস্টো। অথচ আমরা জানি যে আজ থেকে ১৩০০ বছর আগেই ইউরোপে মুসলমানরা এসেছিল, তখন তো এই ধরনের সমস্যা তৈরি হয়নি। এখন কেন এই ব্যাপারগুলো হচ্ছে? তো আপনার কাছে আমার যে প্রশ্ন, যে আমরা এইগুলোর বর্তমান যুগে এই একবিংশ শতাব্দীতে আমরা কিভাবে শান্তিপূর্ণভাবে এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারি? এদের মধ্যে একটা আছে যে আহমদিয়া মুসলিম জামাত সবসময় আন্তধর্মীয় সংলাপ করে থাকে। তো আপনি বিভিন্ন বিষয়গুলো যদি আমাদের কাছে বিশ্লেষণ করেন শ্রোতাদের উদ্দেশ্যে, প্লিজ। জি, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আমি সালেহ আহমদ সাহেবের বক্তব্য শুনছিলাম। তিনি অত্যন্ত সুন্দরভাবে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এবং এর ইতিহাস এই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। প্রথম দিকে একটু মিস করলেও মোটামুটি আমি তার বক্তব্যগুলো শুনেছি, ভালো লেগেছে এবং তিনি সুন্দরভাবে এগুলো ব্যাখ্যা করেছেন। আসলে হোয়াইট সুপ্রিমেসির কথা যেটা বলা হচ্ছে, এটা তো এক ধরনের বর্ণবাদ না। আমরা সাদা যারা পশ্চিমা বিশ্বের যা অরিজিন, সেই তারাই সুপ্রিম, তারাই মানে সবকিছু তারাই বড়, তারা সুপ্রিম, তাদের ছাড়া অন্য কিছু না। আমরা দেখেছি সেই অতীতেও যে হোয়াইট সুপ্রিমেসি, তারা আফ্রিকা থেকে মানুষদেরকে ধরে নিয়ে আসছে, তাদেরকে মানুষ বিক্রি করেছে, মানুষ বেচা কেনা করেছে এবং সেখানেও যে কালোদের উপর অত্যাচার করেছে তারা, এই সাদারাই কিন্তু কালোদের উপর তারা অত্যাচার করেছে। আমেরিকাতে আমরা যে একটা খুব নাম করা ছবি রুটস আমরা দেখেছি, যেখানে কুন্তাকিনদের জীবন কাহিনীতে তুলে ধরা হয়েছে, যেখানে কালোদের উপরে যে সাদাদের অত্যাচার, এই বিষয়গুলো সেখানে উঠে আসছে। এখন এই যে হোয়াইট সুপ্রিমেসি যেটা বলেন, মূলত বর্তমান সময় যেটা দেখা দিয়েছে, সুপ্রিমেসি কিন্তু এর আগেও ছিল, মানে কিছুদিন আগেও আমরা দক্ষিণ আফ্রিকাতেও আমরা এটা দেখেছি যে বর্ণবাদের শিকার হয়েছে সেখানকার স্থানীয় দেশ, কালোদের দেশ, কিন্তু সেখানে সাদারা শাসন করেছেন এবং সেখানে তারাই রুল করেছেন এবং কালোদের উপর তারা অত্যাচার করেছেন। এমনকি নেলসন ম্যান্ডেলার তার দীর্ঘদিন তাকে জেলে কাটাতে হয়েছে। তো যাই হোক, এখন হোয়াইট সুপ্রিমেসিটা মনে হয় ওই শুধুমাত্র বর্ণবাদের মধ্যে না থেকে এটা ধর্মীয় বিদ্বেষবাদের দিকে চলে গেছে। যেটা কথা একটু আগে আপনি শুনালেন, যে এই যে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ হামলার আগে ওরা যে একটা ইশতেহার বা তারা যে ছেড়েছিল, সেখানে যে বিষয়গুলো তারা উল্লেখ করেছে, এর দ্বারা স্পষ্ট বোঝাতে যায় যে এখানে আসলে শুধু যে বর্ণবাদ তা নয়, বর্ণবাদের সঙ্গে একটা ধর্মীয় বিদ্বেষবাদও সেখানে কাজ করেছে। আমাদের দেশে আমরা যেটা সাম্প্রদায়িক বলি, কিন্তু ওখানে সাম্প্রদায়িক বলা যায় না, এটা একটা ধর্মীয় বিদ্বেষ, যেটাকে বলা হচ্ছে যে মানে ইসলামোফোবিয়া সেখানে কাজ করছে। এবং এটার পিছনে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে, কারণ পশ্চিমা বিশ্বে ১৩০০ বছর আগে মুসলমানরা গেলেও প্রথম দিকে ওই দেশে মুসলমানদের যাওয়াটা ছিল অনেকটা শক্তির মাধ্যমে। আমাদের দেশ, এই পাক ভারত উপমহাদেশ, বাংলাদেশ, আমাদের এখানে ইসলাম ধর্ম এসেছিল শান্তির বার্তা নিয়ে। এখানে সুফিরা এসেছিলেন, তারা এসে এই দেশে শান্তির ধর্ম প্রচার করেছেন। কিন্তু পশ্চিমা জগতে অনেকটা ইসলাম প্রবেশ করেছিল সামরিক অভিযানের মাধ্যমে, যেমন স্পেনে যে ঘটনা ঘটেছিল। এইসব কারণে তাদের মধ্যে একটা ইসলামের প্রতি বিদ্বেষ থাকতে পারে, ছিল। বর্তমানে কিছু সংখ্যক উগ্রবাদী মুসলমানের কারণেও এই ধরনের মনোভাব সৃষ্টি হয়েছে। বিশেষ করে 9/11 পর থেকে পশ্চিমা জগতে ইসলামের প্রতি একটা বিদ্বেষ, এটা কিছুটা বাস্তবতা, কিছুটা যে আগে থেকেই যে একটা তাদের বিদ্বেষ ছিল, সেই বিদ্বেষটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এখানে আমি মনে করি যে একমাত্র আহমদিয়া মুসলিম জামাতই এমন একটা বলিষ্ঠ ভূমিকা পালন করছে। সেখানে আমরা দেখেছি যে সেখানে ক্যাম্পেইন হয়েছে, ইসলাম ইজ পিস, মুসলিমস ফর পিস, মুসলিমস ফর লয়ালটি। এই ধরনের ক্যাম্পেইন আমরা পশ্চিমা জগতে, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে দেখেছি আহমদিয়া মুসলিম জামাত এই কাজগুলো করেছে। তারা ওই দিনগুলোতে তারা ব্লাড ডোনেশন করে,
মানুষকে মানবতার দিকে ইসলাম যে মানবতার শিক্ষা দেয় সেই কথাগুলো সেখানে তুলে ধরা হচ্ছে। কানাডাতে বিশাল প্রোগ্রাম হয়েছে যেখানে মানুষ দেখেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনীর উপরে সেখানে আলোচনা হয়েছে। এই কাজগুলো আহমদিয়া মুসলিম জামাত করে যাচ্ছে। পিস সিম্পোজিয়াম তো আছে রেগুলার, পিস সিম্পোজিয়াম প্রতি বছর পিস সিম্পোজিয়াম হচ্ছে, এমনকি আজ তো আন্তর্জাতিক পুরস্কারও আহমদিয়া মুসলিম জামাত ঘোষণা করেছে যে ফর অ্যাডভান্সমেন্ট অফ পিস, আহমদিয়া ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর অ্যাডভান্সমেন্ট অফ পিস। তো এইভাবে আহমদিয়া মুসলিম জামাত একদিকে হোয়াইট সুপ্রিমেসির যাকে খণ্ডন করছে, একই সঙ্গে আমি যেটা বললাম যে এখন হোয়াইট সুপ্রিমেসি অনেকটা দেখা দিয়েছে ইসলামোফোবিয়ার সঙ্গে এক হয়ে গেছে। এই যে আপনার ইয়েতে ড্যানিশ কার্টুন যে ইসলামের বিরুদ্ধে কার্টুন বের করেছিল, তো সেহেতু এগুলা অনেকটা কিছুটা অজ্ঞতার কারণেও হচ্ছে। আমার যতদূর মনে আছে একটা ওখানে ওই এটা ডেনমার্কে যখন এরপরে আহমদিয়া মুসলিম জামাত সেখানে অনুষ্ঠান করলো, সেই অনুষ্ঠানে সেই কার্টুনিস্ট উপস্থিত ছিল। পরবর্তীকালে সে বলেছে যে আমি আগে তো ইসলামের এই রূপ আমি শুনি নেই, আমি যদি জানতাম, আমাদের ইসলাম সম্বন্ধে ভুল ধারণা ছিল, আমি আগে জানলে হয়তো এই ধরনের কার্টুন আমি করতাম না, এটা সে বলেছে আমরা যেটা যতদূর জানি। তো আসলে আসল কথা হচ্ছে অন্যান্যরা যারা করেন তারা করেন কি মুসলমানদের মধ্যে, তারা নিজের দেশে মিছিল বের করেন, হইচই করেন, প্রতিবাদ করেন, নিজের দেশে গাড়ি ভাঙেন, কিন্তু আসল যে ইসলামের সম্বন্ধে যে সঠিক শিক্ষাটা তুলে ধরা, সেটা একমাত্র আহমদিয়া মুসলিম জামাত সারা বিশ্বে করছে। যে কথা বলছেন বাসের মধ্যে তারা স্টিকার লাগিয়েছে লাভ ফর অল হেট্রেড ফর নান। এই যে ইসলামোফোবিয়া বা হোয়াইট সুপ্রিমেসি অনেক আগে থেকে, যেটা বললাম, আমাদের খলিফাতুল মসজিদ সালেহ রাহিমাহুল্লাহ তাআলা যখন ইউরোপে গেলেন 67 সালের দিকে, 60-এর দশকের শেষ দিকে, 67 সালে, তখন ওনাকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি কি নিয়ে এসেছেন। তিনি বলেছেন উই ওয়ান্ট টু উইন ইউর হার্টস, আমরা তোমাদের অন্তরকে জয় করতে চাই। ইয়েতে আমাদের যে পেড্রো আবাদ স্পেনের মসজিদের যে ফাউন্ডেশন লেইং, ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়, যেটা 80-এর দশকে হয়েছে সম্ভবত 1980 সালে, সেখানে খলিফাতুল মসজিদ সালেহ রাহিমাহুল্লাহ কি বলেছিলেন, তিনি বলেছিলেন ওইখানে তার যে ঐতিহাসিক যে ঘোষণা লাভ ফর অল হেট্রেড ফর নান, সেটা তিনি তখন বলেছেন। আজ সারা বিশ্বে লাভ ফর অল হেট্রেড ফর নান এটা মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে, কি প্রাচ্যে কি পাশ্চাত্যে, সকল জায়গায় এটা ইউনিক একটা স্লোগান সারা বিশ্বে আজ মানুষ বলছে। তো এই যে আপনার, আমি মনে করি আহমদিয়া মুসলিম জামাতের এই যে অ্যাক্টিভিটি গুলো, এইগুলা ধীরে ধীরে যে ওদের যে মিসকনসেপশন ইসলাম সম্বন্ধে যে ভুল ধারণা, এবং আমি যেটা বললাম যে এখন হোয়াইট সুপ্রিমেসি বলতে গেলে ইসলাম মানে নন ইসলামিক সুপ্রিমেসি বা খ্রিস্টান সুপ্রিমেসি বা পাশ্চাত্যের তাদের যে ধ্যান ধারণা, সেটাকেই তারা বড় করে দেখাচ্ছে। এবং মুসলমান বিদ্বেষ, যেটা তারা বলছে যে কোনো হোয়াইটে কোনো অন্য কাউকে থাকতে দিবে না, সাদা দেশে কালোরা থাকতে পারবে না, বা মুসলমানরা সেই দেশে থাকতে পারবে না, এটা তাদের দেশ, তাদের মুসলমানদের বিতাড়িত করবে। এটা এক ধরনের যে বিদ্বেষ, সেই বিদ্বেষ থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে, এবং সেই বেরিয়ে আসার কাজটি আহমদিয়া মুসলিম জামাত করে যাচ্ছে। একই সঙ্গে আমি যে প্রাসঙ্গিক ভাবে যদি বলি, এই যে হোয়াইট সুপ্রিমেসির সঙ্গে আমি যদি বলি শুধু মানে মেজরিটি সুপ্রিমেসি যদি আমি মনে করি, যে আমরা যারা নিজেদেরকে মেজরিটি মনে করে, সংখ্যা গরিষ্ঠ এবং সংখ্যা লঘিষ্ঠ, এটাও কিন্তু একটা বিষয় এসে যায় এটার সঙ্গে সঙ্গে। আজকে আমরা মুসলিম প্রধান দেশগুলো, বিশেষ করে যে পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, এখানে কি দেখছি, এটা এক ধরনের সুপ্রিমেসি। যারা সংখ্যা গরিষ্ঠ তারা সংখ্যা লঘিষ্ঠের উপরে তারা একটা অত্যাচার করার চেষ্টা করে। আজকে হুঙ্কার দেওয়া হচ্ছে বাংলাদেশে তথাকথিত ইসলামের নামধারীরা যে এখানে কোনো কাদিয়ানিকে থাকতে দিবেন না, কিন্তু তারা যে মাইনরিটি। একই ঘটনা ঘটছে যখন ক্রাইস্ট চার্চে যখন মুসলমানদেরকে আক্রমণের কারণে, মসজিদে আক্রমণের কারণে সেই দেশের মানুষ, সাধারণ মানুষ, সেই দেশের প্রধানমন্ত্রী, তারা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মুসলমানদের পাশে এসে দাঁড়িয়েছেন, সেটাকে এখানে তারা প্রশংসা করছেন। যে তথাকথিত জুব্বাধারী আলেমরা তারাও এটাকে প্রশংসা করছেন, খুব বাহবা দিচ্ছেন। কিন্তু ওনারা যখন আহমদি জামাতে আক্রমণ করেন, আহমদি মসজিদে আক্রমণ করেন, আহমদি মসজিদে তারা যখন আহমদিদের উপর আহমদিদেরকে হত্যা করেন, তাদের বাড়ি ঘর চালাও পড়া জ্বালিয়ে দেন, লুটতরাজ করেন, তখন যদি আবার কেউ আহমদিদের পাশে এসে দাঁড়ায়,
সেক্ষেত্রে তখন তারা যেটা করছেন, এটাকে তারা উল্টা রিয়েকশন দেখাচ্ছেন, মুরতাদ বলছেন, তার বিরুদ্ধে মিছিল করছেন, তাকে গালাগালি করছেন। তো এখানে একটা বৈপরীত্য দেখতে পাচ্ছি। আমার পক্ষে যখন কাজ করে বিদেশে, বিদেশে তারা মাইনরিটি, এই যে তথাকথিত আলেম সমাজ, তারা বিদেশে মাইনরিটি, মুসলমানরা বিদেশে মাইনরিটি, সেখানে যখন মুসলমানদের পাশে কেউ দাঁড়াচ্ছে, এটাকে তারা সমর্থন করছেন। আবার একই সঙ্গে তারা নিজেরা যখন তাদের নিজেদের দেশে এই যে তাদের সুপ্রিমেসি, তথাকথিত সুপ্রিমেসির ধোয়া তুলে বা সংখ্যাগরিষ্ঠতা ধোয়া তুলে আহমদীদের বিরুদ্ধে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, সেইটা আবার ভিন্ন চোখে দেখছে। এই যে একটা বৈপরীত্য, একটা মানে ডাবল স্ট্যান্ডার্ড, এটা কিন্তু এর মাধ্যমে প্রকাশিত হয়। অর্থাৎ এই যে হোয়াইট সুপ্রিমেসিটা বা এই যে বর্ণবাদ বা এই যে বিদ্বেষবাদ, এটা আজকাল নানাভাবে ছড়িয়ে গেছে। শুধুমাত্র আমি মনে করি যে ইউরোপের ওই সাদা সুপ্রিমেসির মধ্যে এটা সীমাবদ্ধ নয়, এটা এখন সারা বিশ্বে নানাভাবে নানা রূপে আজকে এটা ছড়িয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। আর যদি কিছু বলার জিজ্ঞেস করা থাকে আপনার। হ্যাঁ, এখন আরেকটা বিষয় যদি আপনি বলেন শ্রোতাদের উদ্দেশ্যে, যে বাংলাদেশ বা এশিয়ার দেশগুলোতে বা আরব মিডল ইস্ট দেশগুলোতে যে আমরা দেখছি যে বর্ণবাদ বা জঙ্গিবাদ এটাকে প্যাট্রোনাইজ করতেছে অনেক আরব দেশ বা পশ্চাত্যের অনেক দেশও, এছাড়া আমাদের দেশেও বঙ্গবাদ জঙ্গিবাদও আমরা দেখি। তো এটা কিভাবে এই সমস্ত দেশের শান্তিকে অনিষ্ট করছে এবং এর থেকে প্রতিকারের উপায়টা কি হতে পারে? এখানেও আমরা দেখি একটা ওই একই কথা, এখানে একটা ডাবল স্ট্যান্ডার্ড আছে। মিডল ইস্টে তারা তাদের নিজেদের দেশে কোনো ধরনের জঙ্গিবাদকে তারা প্রশ্রয় দিতে চায় না। মিডল ইস্টে সৌদি আরব যদি বলি, আমরা ইউএই যদি বলি, ওইসব দেশে কিন্তু তারা কোনো জঙ্গিবাদকে তারা সমর্থন করে না। কিন্তু তারাই আবার এই আমাদের মতো দেশগুলোতে সেই জঙ্গিবাদকে তারা উস্কে দিচ্ছে। তারা এই ইসলামের নামে বিশেষ করে এখানে উগ্রতা তারা ছড়াচ্ছে, অথচ নিজেদের দেশে সেই জিনিসটা নাই। সৌদি আরবে আজকে একটা লোক কোনো কথা বললে পরে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারা এইসব দেশগুলাতে এই ধরনের কাজে তারা ইন্ধন যোগাচ্ছে বলে আজকে আমরা জানতে পারি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বিষয়গুলো উঠে আসছে। অতএব আপনার প্রশ্ন ছিল যে এটা কি করে বন্ধ করা যায়। তো এখানে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি দরকার। মানুষকে ইসলামের এখানে আমাদের দেশগুলোতে যা করছে, এই যে জঙ্গিবাদ বলেন, এই যে আপনার সিরিয়াতে আইসিস এর কথা যদি বলি, তো এটা কিন্তু ইসলামের একটা মানে অপভ্রংশ, অপব্যাখ্যা নিয়ে তারা দাঁড়িয়েছে। তারা ইসলামকে এখানেও এক ধরনের সুপ্রিমেসি কাজ করে। তারা মনে করছে যে আমি মুসলমান, আমি সুপ্রিম, আমি অন্য সবাইকে আমি মানে এখানে দাবিয়ে রাখবো, দমিয়ে রাখবো, অথবা আমি জোরপূর্বক তাদেরকে মুসলমান বানাবো। এই যে এই ধরনের একটা মানসিকতা কাজ করছে, এইটাও কিন্তু ইসলামকে না বোঝার কারণে এবং ইসলামকে একটা অপব্যাখ্যার কারণে এই ঘটনাগুলো ঘটছে। তো আবার একই ঘটনা আমাদের বাংলাদেশেও হয়েছে। তো বাংলাদেশে আল্লাহর ফজলে এখানকার এদেশের মানুষ জঙ্গিবাদকে সমর্থন করে না, এদেশের সরকারও জঙ্গিবাদকে সমর্থন করেন না, এবং এই জন্য প্রশাসন, সরকার, জনগণ তারা সবাই কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে, এই জন্য তারা উগ্রবাদকে স্থান দিচ্ছেন না। কিন্তু ওই যে একটা কিছু লোক ধর্মের লেবাস পরে এবং আহমদীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে, আপনারা দেখেছেন যে আমাদের এইবারে যে সত্যের সন্ধানে গত 3 দিন কিভাবে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে তার সুন্দর জবাব সেগুলো দেওয়া হচ্ছে। এগুলো মানুষের কাছে বেশি বেশি পৌঁছাতে হবে। পৌঁছালে যে উগ্রবাদটা সেটা ধীরে ধীরে কমে আসবে। আমরা এমন ঘটনা শুনেছি যে আমরা যে বিজ্ঞাপন ছাপিয়েছি বিভিন্ন পত্রিকায়, সেই বিজ্ঞাপন নিয়ে প্রশাসনের লোকজন যখন মোল্লারা যখন আমাদের বিরুদ্ধে কথা বলতে গেছে, প্রশাসনের লোকজন সেই বিজ্ঞাপন দেখিয়ে বলেছেন যে দেখুন, আপনারা কাদিয়ানীদের বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে যে কথা বলেন তা তো ঠিক নয়, তারা তো এই কথা বলছে। এইভাবে তারা বিজ্ঞাপনে কি পয়েন্টগুলো ছিল একটু সংক্ষেপে বলবেন? বিজ্ঞাপনের পয়েন্টগুলো ছিল সাম্প্রতিক সময়ে তারা আমাদের বিরুদ্ধে কিছু কথা, বিশেষ করে পঞ্চগড় এলাকায় তারা কথা ছড়িয়েছে যে যেমন আহমদীদের কলেমা ভিন্ন, তারা ইসলামের কলেমা তারা পড়ে না, তারা এটা আগে থেকেও চলে আসছে যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ আহমদুর রাসূলুল্লাহ বলে। তো এই যে কথাগুলো মানুষকে বিভ্রান্ত করে। তারা বলে যে বাংলাদেশে তারা মোহাম্মদ রাসূলুল্লাহ লেখে, কিন্তু বিদেশের মসজিদগুলোতে, ইউরোপ আমেরিকার মসজিদে তারা আহমদুর রাসূলুল্লাহ বলে। এই যে একটা মিথ্যা অপপ্রচার। তারপরে আমরা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে হযরত মসিহ আলাইহিস সালামকে আমরা সুপ্রিমেসি দেই, তাকে শ্রেষ্ঠ মনে করি, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা তারা বলছে। মসিহ আলাইহিস সালাম নাকি
আহ আলেম বা মুসলমানদেরকে বা যারা তাকে মানে নাই তাদেরকে তিনি গালাগালি করেছেন। এই যে এই ধরনের মিথ্যা অপপ্রচার তারা দিচ্ছে, অর্থাৎ সাধারণ মুসলমানদেরকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য যত ধরনের মিথ্যা বলা যায় সেসব তারা করছেন, এবং এইসব প্রশ্নেরই কিছু উত্তর সংক্ষেপে আমরা পত্র পত্রিকা বিজ্ঞাপনের মাধ্যমে আমরা প্রদান করেছি, এবং এটা আমরা মানুষকে জানানোর চেষ্টা করছি। আমরা শীঘ্রই আরো কিছু কাজ পদক্ষেপ নিব, যার মাধ্যমে এই বাংলাদেশে এই যে এখানেও যে সংখ্যাগরিষ্ঠের তথাগত সংখ্যাগরিষ্ঠের সুপ্রিমেসি যারা দেখানোর চেষ্টা করছেন বা কর্তৃত্ব দেখানোর চেষ্টা করছেন, তাদের এই মিথ্যা যে ধারণা বা মিথ্যা যে অপপ্রচার সেটাতে বেরিয়ে আসার জন্য বা সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমরা চেষ্টা করছি, এবং এই ক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার। যারা সংশ্লিষ্ট আছেন আমাদের দেশের আহমদী ভাই যারা আছেন, তাদের কাছে অনুরোধ আবেদন যে আপনারা এই বিষয়গুলোকে নিজেরা দেখুন, পড়ুন, এবং প্রতিটা ঘরে ঘরে এইবার এই কথা পৌঁছে দিন যে আসলে আহমদী জামাতের ধর্ম বিশ্বাসটা কি। আমাদের বিরুদ্ধে যা বলা হয় এটা সঠিক নয়। আজকাল ইউটিউবে অনেকগুলাই ভিডিও ছাড়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা অপবাদের জবাব দেওয়া হচ্ছে, ওদের ভিডিও দেখানো হচ্ছে, তারপরে সেই ভিডিওর উত্তর আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এই যে আপনারা জানেন যে একজন ভদ্রলোক, তার নাম আসাদুল্লাহ গালিব, একজন দেখতে শুনতে একজন ভদ্র চেহারার ভদ্র বেশি লোক, তিনি নাকি ডক্টরেট পিএইচডি ধারী, এবং আবার তিনি রাজশাহী ইউনিভার্সিটির অধ্যাপক। তিনি আহলে হাদিসের একটা নেতা। যে আহলে হাদিসের একটা গ্রুপের নেতা, অথচ তিনি অনর্গল মিথ্যা বলে যাচ্ছেন আহমদীদের সম্বন্ধে। অনর্গল, মানে যার কোনো ভিত্তি নেই। উনি বলছেন যে মসজিদ হাসান নাকি বলেছেন যে আল্লাহ নামাজ পড়েন, আল্লাহ রোজা রাখেন, তারপরে বলছেন যে আল্লাহ নাকি ঘুমান এবং স্ত্রী সহবাস করেন, নাউজুবিল্লাহ। এই ধরনের জঘন্য কথা, এই ধরনের একটা সৌম্য চেহারাধারী লোকের মুখ দিয়ে যখন বের হয়, মানুষ তো বিভ্রান্ত হবে। তিনি এটা যার কোনো অস্তিত্ব আহমদী জামাতের কোনো লেখার মধ্যে নাই, মসজিদ হাসান লেখা তো নাই। তারপরে নাকি মসজিদ আলাইহিস নাকি নিজেকে শ্রেষ্ঠ বলেছেন রাসূলুল্লাহ, অথচ মসজিদ হাসান প্রতিটি মসজিদ মাউদ আলাইহিস প্রতিটি লেখার মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা প্রশংসা প্রশংসা, এবং তিনি বলেছেন যে তেরে পারহানে সে কদম বাড়ায়া হামনে, আপনি আগানোর কারণেই আপনার পিছনে আমরা এগিয়েছি। মসজিদ ইসলাম সর্বক্ষেত্রে সর্বসময় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন, তারপরে দুরূদ করেছেন, এবং তিনি বলেছেন আমি কিছু না, তিনিই সব। তারই অনুসরণে, তারই অনুকরণে আমি আজকে এতদূর আসতে পেরেছি, এটা বারবার তিনি বলেছেন। অথচ এই ধরনের তথাকথিত ইসলামের লেবাসধারী লোকরা মিথ্যা অপপ্রচার দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারপরে বলছে যে কাদিয়ান নাকি মক্কা মদিনা থেকে শ্রেষ্ঠ, এটা নাকি মুসলিম ইসলাম বা আহমদীরা বিশ্বাস করে। কাদিয়ানের জলসা অংশগ্রহণ নাকি হজে যেতে আরো বেশি বরকতপূর্ণ। এই ধরনের জঘন্য মিথ্যা। তারপরে আহমদীদের কিতাব নাকি আল কিতাবুল মুবিন, সারা পৃথিবীতে একটা মানুষের দেখাতো যে কোথায় কিতাবুল মুবিন এনে দেখা যে হ্যাঁ এই যে কাদিয়ানের ধর্মগ্রন্থ কিতাবুল মুবিন। আমি একজন জন্মগত আহমদী, আমি ছোটবেলা থেকে আমি কোরআন শরীফ শিখে আসছি। আমাদেরকে ছোটবেলা যখন পড়তে শিখেছি তখন আমাদেরকে কায়দা শিখে পড়ানো হয়েছে, কোরআন শরীফ পড়ানো হয়েছে, আমি আমার সন্তানদেরকে তাই পড়াচ্ছি, এবং প্রতিটি আহমদী তাই করে থাকে। কোথায় আসলো, কোথা থেকে আসলো কিতাবুল মুবিন? এর কোনো অস্তিত্ব আছে পৃথিবীতে? অথচ যখন ডক্টর গালিবের মতো একটা লোক এই ধরনের কথা বলে তার তথাকথিত খুতবার মধ্যে, তখন মানুষ তো বিভ্রান্ত না হয়ে পারে। এরকম একটা লোক মুখ দিয়ে এরকম জঘন্য মিথ্যা বেরোতে পারে, এটা তো কল্পনার অতীত। এইভাবে এরা মানুষকে বিভ্রান্ত করে। এইভাবে এইটা তো একবারে এই জন্য ভদ্র শয়তান যাকে বলে, যে ভদ্র শয়তানি তারা করছে। আবার কিছু তো মূল্য আছে যারা সরাসরি বলছে কল্লা কাটো, মেরে ফেলো, জবাই করো, এটাও এক ধরনের উগ্র সেখানে কাজ করছে। তো এই যে সুপ্রিমেসি, হোয়াইট সুপ্রিমেসি বলেন আর রিলিজিয়াস সুপ্রিমেসি বলেন, এগুলো ঘুরে ফিরে আজ আমি মনে করি এটা একাকার হয়ে গেছে। মানে যে যেখানে যার শক্তি, যেখানে যার জোর আছে, সেখানেই তারা সেটা প্রদর্শন করছে। কিন্তু ইউরোপের একটা পজিটিভ দিক হচ্ছে যে তারা এই অন্যায়গুলাকে সাধারণভাবে মেনে নেয় না, যে কারণে আজকে নিউজিল্যান্ড একটা সুন্দর দৃষ্টান্ত দেখিয়েছে। এটা মূলত ইসলামের দৃষ্টান্ত, ইসলামের শিক্ষাই হলো এটা, মানবতার পাশে দাঁড়াও, মানুষের পাশে দাঁড়াও। কিন্তু এটা আজকে মুসলমান ভুলে গেছে। একটু আজকে সংক্ষেপ করেন যদি, ছেড়েছে। একটু সংক্ষেপ করেন যদি, আর 1 মিনিট। জি বলেন, আমার মোটামুটি বলা হয়ে গেছে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি।
তো যে পেপারগুলো আমরা আমরা এর আলোচনার মাধ্যমে পেলাম সেটা হচ্ছে কোনো ধর্মই এই ধরনের সুপ্রিমেসির কথা বলে না, তথাকথিত সুপ্রিমেসি, সেটা যে ধর্মের সুপ্রিমেসি হোক বা বর্ণের সুপ্রিমেসি হোক। এছাড়াও এই ব্যাপারগুলো পরস্পরের মাধ্যমে ডায়লগ, পরস্পরের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান করে একে অন্যের সাথে তথ্য বিনিময় করে এই ব্যাপারগুলো জনগণের সামনে পরিষ্কার করা যায় স্পষ্টভাবে। আমি একটা কথা বলতে চাই, জি যদি অনুমতি হয়, যে জি বলা হয় না যে যে আমরা বাংলাদেশে একটা কথা আছে পরিচিত, যে একটা মানুষের পরিচয় তার মানে বংশের পরিচয় তার ব্যবহার দিয়ে, জি জি বলা হয় না জি যে বংশের পরিচয় তো আসলে সুপ্রিমেসি তো আসবে তার শিক্ষা দিয়ে। এটা মানুষকে বলতে হবে না যে আমি সুপ্রিম, তার আচরণ, তার শিক্ষা, তার ব্যবহার, এটা দিয়ে তার সুপ্রিমেসি করে। আজকে ইসলাম যে, অবশ্যই ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, মহানবী ইসলামের প্রচারিত ধর্মই হচ্ছে শ্রেষ্ঠতম ধর্ম, সর্বশেষ ধর্ম, কিন্তু এটা তো মুখে খালি বলতে হবে না, আচরণ দিয়ে দেখাতে হবে জি কি তো করছে তথাগত তারা কি, সেটাই তো সেটাই তো জি আমরা শ্রোতাদেরকে আহ্বান জানাবো যে আহমদিয়া মুসলিম জামাতের সারা বিশ্বে যতগুলো মসজিদ আছে, আমাদের ওয়েবসাইট alislam.org বা আহমদিয়া বাংলা .org অথবা এখানে ahmadiyya.ca-তে বিভিন্ন মসজিদের ঠিকানাগুলো আছে, আপনারা সেগুলো পরিদর্শন করুন, স্বচক্ষে দেখুন মুসলমানরা কি করে, তাদের সাথে মিশুন, জানুন এবং নিজেদের মনের বিদ্বেষকে দূর করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আগামী অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের মোমেন ভাই, হৃদয়ের দ্বার খুলে দেখো না আমায়। বাংলাদেশের